প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আরবি নার্সারি থেকে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আপনারা শুধু মাটি রোপণের জন্যই সবেদা চান, কিন্তু অনেক ভদ্রলোক ছাদ বাগানের জন্য ছোট্ট সবেদা চায়। আমি ছাদ বাগানের জন্য উপযুক্ত যে চারাটা, সবেদার চারা, ছাদ বাগানের জন্য চারা, সেইটা আপনাকে দেখাচ্ছি। গাছটা ছোট্ট, কিন্তু গাছটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। এই চারাগুলো, এই যে এখানে আর একটা চারা আপনাকে দেখাচ্ছি, এই যে ফল ধরছে, এই দেখেন কত ছোট্ট গাছে ফল ধরছে। দেখেন, এই গাছটাও আমরা দিতে পারবো। গাছের গোড়ালি ব্যাগে, জিও একটা ব্যাগে আছে, বস্তার ব্যাগে আছে। এটা ছাদ বাগানের জন্য প্রযোজ্য। এটা কলম, এই যে কলম দেখতে পাচ্ছেন, এই যে কলম থেকে, এই যে কলম থেকে এই চারাগুলো রোপণ করা হয়েছে, পত্তন করা হয়েছে। আপনারা এই চারাগুলো ছাদ বাগানের জন্য, এটা কিন্তু আমি বলছি মাটিতেও রাখতে পারেন, কিন্তু অনেক ভদ্রলোক বলেন যে ছাদ বাগানের জন্য প্রযোজ্য যে চারা, সেই প্রযোজ্য চারাগুলো আমাকে পাঠান, যেটা ছাদ বাগানের জন্য প্রযোজ্য। ছাদ বাগানের জন্য বড় চারা কখনোই প্রযোজ্য নহে। এটা কেউ যদি ভুল ডিরেকশন দিয়ে থাকে, সেটা আপনারা না শুনলেই ভালো হয়। সবসময় ছাদ বাগানের জন্য আপনারা ছোট্ট চারা লাগাবেন। ছোট্ট চারা লাগালে এই চারাটা মরবে না এবং এটা বেঁচে থাকবে। এই যে ফল দেখেন, লম্বা চারাটা, এই দেখেন এই চারাটা কত ঝোপালো, কত সুন্দর। এই দেখেন এই চারাটা দেখেন, ফল আসছে। এটা ছাদ বাগানের জন্যই প্রযোজ্য। ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, পৃথিবীর জন্য দোয়া করবেন। যুদ্ধ অবস্থা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। বিশ্ব নেতারা যুদ্ধের দামামা যেন থামায়া দিতে পারে একাত্র বসে। এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। বিশ্ব নেতাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনায় ব্যক্ত করে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন ইনশাল্লাহ।